এক বউ থাকতে আরেকটা বিয়ে করছে, পরে তো শিক্ষা দেওয়া লাগবো। ওই জমছি জাম্বু পিটা। ওস্তাদ এটা কি করতেছেন ওস্তাদ? ওস্তাদ ওস্তাদ আপনি আমার আব্বারে মাইরেন না। আমার বইনে তো আপনারা সব বুঝায় কইলই, ওই মহিলা তো জাদু টোনা করে বিয়ে করছে। আপনি ওস্তাদ আর দেরি করেন না, ওরা পাশের ঘরেই আছে, এখনই যান ওরে গাড়টা ধাক্কা দিয়ে বাই করে দেন। ওরা কিন্তু অবৈধভাবে এই বাড়িতে আছে। আচ্ছা আমি না টাকা রেডি রাখো, আমি দেখতেছি। ওই ওয়াসিম আবার আমার লাগে আম্মা কাম হইয়া গেছে। দেখবাই এটা হলো গৃহযুদ্ধ, উত্থন ভরা সুর, শুধু যুদ্ধ আর যুদ্ধ ভাষা এক রণক্ষেত্র। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওই তোর নাম কি রে? আমার নাম সিরাজ। তুই নাকি ঢাকা শহরে অনেক বড় মাস্টার, 4-5টা খুন করে এই গ্রামে আইছস। ওই তোর মতো এরকম পাতি মাস্তান রে আমি প্রত্যেকদিন 4-5টা খাইয়া ফেলাই। তোর এত বড় সাহস, তুই আমিনার পোলাপান রে, ফ্যামিলি রে এই বাড়ি থেকে খেদাই দিয়ে তুই এই বাড়ি দখল করতে চাস? তোরে 5 মিনিট সময় দিলাম, তুই 5 মিনিটের মধ্যেই বাড়ি থেকে বাইরে হয়ে যাবি, তাহলে তোর কুত্তার মতো গুলি করে মেরে ফেলাবো। তাই না ভাই আমার কথা। এই কিসের ভাই রে? হেরাদার ভাই, ওস্তাদ দল। ঠিক আছে, আমি আপনার ওস্তাদ বলেই বলতেছি। আপনি বলছেন আমার মা বন্ডি লয়ে এখান থেকে বাইরে যেতে, আমি বাইরে হয়ে যাব, কিন্তু তার আগে 5টা মিনিট আমার কথা আপনার শুনুন লাগবো। কারণ আপনি যত বড়ই মাস্তান হন না কেন, দিন শেষে আপনি একজন মানুষ। আমি আপনার যে কথাগুলো বলবো সেগুলো মাস্তান হিসাবে না, একজন মানুষ হিসাবে বিবেচনা করবেন। ঠিক আছে ক দেখি শুনি কি বলতে চাস। দেখেন, আমার আব্বা আমার মারে ভালোবেসে বিয়ে করছে। আমার আব্বা একবারও জীবনে বলে নাই সে গ্রামে আরেকটা বিয়ে করছে। আমার মা সহজ সরল মানুষ, সে কোনো কিছু বোঝে না, তার মিষ্টি কথায় পয়টা তারে বিয়ে করছে। বিয়ার পরে সে আমার মারে আমার বোনরে ঢাকায় রাইখা দিছে। কোনোদিন আমার মারে আমার বোনরে বলে নাই চল গ্রামের বাড়িতে চল। আমরা অনেকবার গ্রামে আসতে চাইছি, কিন্তু সে বারবার আমাদের বুঝাইতে চাইছে গ্রামে তার বাড়ি ঘর কোনো কিছুই নেই। কিন্তু আঙ্গু ঢাকায় রেখে সে প্রায় গ্রামে এসে পড়ে থাকতো, আমাদের কোনো খোঁজ খবর এখান থেকে সে নিত না। আমি আর আমার মা যখন জিজ্ঞেস করতাম যে গ্রামে যায় আপনি এতদিন কি করেন, সে বলতো তার বাবা মার কবর ওখানে, কবর জিয়ারত করে সে ওখানে পড়ে থাকে। গত 6-7 মাস যাবত সে আমার মা আঙ্গো ভাই বোনের কোনো খোঁজ খবর নেয় না, সে এখানে এসে পড়ে রয়েছে। আমরা বাধ্য হয়ে এখানে আইছি, জানেন এখানে এসে জানতে পারলাম সে আরেকটা বিয়ে করছে, এক ছেলে এক মেয়ে আছে। আমার মা, আমরা যখন এই দৃশ্য দেখলাম, বিশ্বাস করেন আমার মার মাথায় আকাশ ভাঙা পড়লো। এজন্য আমরা সিদ্ধান্ত নিছি আমরা এই বাড়িতে থাকুম, এই বাড়ি ছেড়ে আমরা যাবো না। সে আমার বাবা, এই বাড়িতে আঙ্গ অধিকার আছে, হক আছে, কিনলে কি আমরা এই বাড়ি ছেড়ে যাবো কর? তাছাড়া এই বাড়ি ছেড়ে আমরা কই যাবো, কি করুম? আমার বাপের কথা যদি কেউ আমাকে জিজ্ঞেস করে তাহলে কি কব? আমি কি যারও সন্তান? আমি আমার কথাগুলো আপনারে কইলাম, তারপরে যদি আপনার মনে হয়ে থাকে এই বাড়ি ছেড়ে আমরা চলে যাবো, আমরা চলে যাবো। আমার মা আর বোন একটু ভিতরের দিকে আছে, তারা আপনার সামনে আইতে ভয় পাইতেছে, সেজন্য তাকে আনি না। আপনি বললে তারা আসবে, সবই আপনার বিবেচনা। তার মানে এইখানেও তো সব দোষ এই শালার, এই বুড়া ভবের। ওই তুই সাদা লুঙ্গি সাদা ফতুয়া পয়টা তুমি ইয়াং সাজার চেষ্টা করতেছ? হ্যাঁ ওই এই তুই সিরাজের মারে বিয়ে করার আগে কেন কষ্ট নাই তুই যে আগে আরেকটা বিয়ে করছস? ভয় বলতে পারি নাই। ভয়ে বলতে পারো নাই? আর এতগুলো মানুষের জীবন নিয়ে তুমি সিনেমিনি খেলতেছো? হ্যাঁ জাম্বু হুবজি ওই শালারে আবার পিটা। ওস্তাদ 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 আমি ভুল করছি, প্লিজ দয়া করেন। ওস্তাদ, খারাপ হোক ভালো হোক সে আমার বাবা,
ওনারে আমার সামনে দয়া করে মারবেন না, আপনি শুধু একটা সমাধান দেন। ব্যাপারটা তো ভীষণই জটিল। এখন এই দুই পরিবার সবাইরে নিয়ে একসাথে বৈশা সমাধান করতে হইব। ওই বুইরা ভাম, জি সবাইরে একসাথে নিয়ে বসার ব্যবস্থা কর। জি ওস্তাদ, করতেছি করতেছি। মা, ও মা, জোসনা, জোসনা, ওইদিকের খবর কি রে? মা ভাইজানরে দেখলাম ওই মস্তান আছে না, ভাইজানরে উঠানোর মধ্যে ডাক দিয়া কি না কি জানি বলতেছে। ওয়াল্লাহ কি করাস? আমার পোলার গায়ে হাতটা দেয় নাই তো? না মা, গায়ে হাত দেয় নাই, তবে দূর থেকে কথাবার্তা শুনে যা বুঝলাম ভাইজানরে মনে অনেক হুমকি দামকি দিতেছে। মা, ওই মস্তানটার লোক একটা পিস্তলও আছে। ওয়াল্লাহ কি করতেছস? আমার পোলার হুমকি দামকি দিতেছে, আবার হাতে পিস্তল আছে। আমি এখানে থাকুম না, আমার পোলার কাছে যাবো। মা, তুমি কি করতেছো মা? মা ওইখানে যাওয়া যাবে না, ওইখানে গেলে ঝামেলা হইব। আর ভাইজান না কইছে আমগরে যাইতে না, তুমি যাও না। তুমি আল্লাহরে ডাকো মা, তুমি আল্লাহরে ডাকো। ওরা যেন ভাইজানের কোনো ক্ষতি না করতে পারে। আল্লাহ রে আল্লাহ, তুমি আমার পোলাটারে রক্ষা করো আল্লাহ। এই সব নষ্টের মূল না ওই মোটা মহিলা। আমাকে লগে না পায় না মস্তান ভাড়া করে নিয়ে আসছে। আরে তুই যদি এত বাহাদুর মহিলা হবি তা আমাকে লগে খেল, বাইরে থেকে মস্তান ভাড়া করে আনছিস কেন? আমার পোলার যদি কিছু হয় না, ওই মোটা মহিলাটা আমি জানেই মাইরা ফেলাম। মা, একবার খালি ওই মস্তানডারে বাড়ি থেকে বের হইতে দাও, তারপর দেখো এখন ওগো একটা ঘর দখল করছি না, এরপর সব ঘর দখল করবো, ওগো সুইতা বাড়ি থেকে বের করে দিব। ও ঠিক কইছিস, মস্তান না আমিও দেখাই দেবো। আল্লাহ তুমি রং করে আমার পোলার দিকে দেখো আল্লাহ, এ রহমান রে। বাহাদুর, আমি তো কিছুই বুঝতে পারতেছি না বন্ধু। এই কি এর বন্ধু? তোরা কইছিস যে আমার বন্ধু ডাকবি না, আমার ওস্তাদ ডাকবে। ঠিক আছে, আমি তো আসলে কিছুই বুঝতে পারতেছি না বন্ধু। আর বড় বন্ধু। আচ্ছা ঠিক আছে ওস্তাদ, আমি আসলে কিছু বুঝতে পারতেছি না। এদের সাথে কিসের সমাধান? হ্যাঁ, এরা তো আমার বাড়িটা অবৈধভাবে দখল করে বসে আছে। তুমি এক কাজ করো না, ওদেরকে গাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দাও। আমি সিরাজের সাথে কথা বলছি, সমস্ত ঘটনা শুনছি। তুমি তা করে যতই অবৈধ কও, তারা অবৈধ না। তুমি আর তোমার পরিবার যেরকম এই বাড়িতে বৈধ, সিরাজ আর তার পরিবারও এই বাড়িতে তেমনই বৈধ। দেখো, আমি মাস্তান হইলেও আমার একটা নীতি আছে। আমি বেআইনি ভাবে তা করে এই বাড়ি থেকে আমি বাইর করতে পারুম না। মাস্তানের আবার নীতি কি আমি তো বুঝলাম না। আপনি যদি ওদেরকে এই বাড়ি থেকে বের না করে দেন, তাহলে এটা সমাধানটা কি হবে? এই বাড়িতে থাকবে কি? এই বাড়িতে কেডা থাকবো আর কেডা থাকবো না সেই সমাধান পরে বলতেছি। তার আগে সিরাজ, তুমি তোমার মা আর বোনকে ডাকো। ওস্তাদ কিছু মনে করবেন না, আমার মা আর বোনে আসতে একটু সংকোচ বোধ করতেছে। তারা অবশ্য বলে দিছে যে আপনি বিচারে যেটা সমাধান দিবেন তারা সেটা মেনে নেবে, কোনো অসুবিধা নেই। দেখছো আমি না কি ভালো ছেলে। এখন এখনো যদি আমি বাড়ি থেকে বাইর করে দিই, এরা তো মনে খুব কষ্ট পাবে। আবার তগরও যদি বাড়ি থেকে বাইর করে দিই, তোরাও তো মনে খুব কষ্ট পাইবি। আমি মাস্তান হলে কি হবো? আমি কিন্তু কারোর মনে কষ্ট দিতে পারি না, আমি দেই না কারোর মনে কষ্ট। আপনি কিছু মনে করিয়েন না যে ছোট মুখ একটা বড় কথা বলি। আপনার মতো মাস্তানকে তো আমরা এখানে ডেকে এনেছি সমাধান করার জন্য। এখন আপনি যদি কারো মনে কষ্ট দিতে না পারেন, তাহলে এখানে তো কোনো সমাধানই হলো না। আর যদি সমাধানই করতে না পারেন, তাহলে আপনার মতো মাস্তানকে আমরা কেন ডেকে এনেছি? ওই বিয়াদবের বাচ্চা, একদম কান সেবর গুলি করে দেবো। কত বড় সাহস, তুই আমার মুখে মুখে কথা কস? শোনো, এখন সমাধান হইল, তোমাকে দুই পরিবারের কেউ এই বাড়িতে থাকতে পারবে না। ওমা, এটা কোন ধরনের কথা? আরে আমরা যদি কেউ এ বাড়িতে থাকতে না পারি, তাহলে এ বাড়িতে থাকবেটা কে? এই বাড়িতে থাকো আমি। কি? আপনার বাড়িতে আপনি থাকবেন কেন? এই একবার ঘুরি করে কলি ভাই। এই বাড়িটা আমার খুব পছন্দ হয়েছে। রাস্তার পাশে তো, আমার গেস্ট আইসা এখানে গাড়ি টাড়ি পার্কিং করতে পারে। আর এই তো খোলামেলা পরিবেশ, আমি ভাবতেছি এই বাড়িটারে আমার আস্তানা বানাবো, একটা ক্লাব ঘর বানাবো। সেই জন্যই তোরা দুই পরিবার এখন এই বাড়ি থেকে বাইর হয়ে যাবে। এখন থেকে এই বাড়ির দখল নিলাম আমি। এটা কোনো কথা হতে পারে না, আমরা মানি না। যা, যা, যা।
বাহাদুর কাজটা ঠিক করলি না। বাহাদুর, বাহাদুর তুই কাজটা ঠিক করলি না। আমার বাড়ি থেকে আমার বাড়ি করে দিতেছ। এইটা হলো গৃহযুদ্ধ, উঠোন ভরা শোর। শুধু যুদ্ধ আর যুদ্ধ ভাষা এক রণক্ষেত্র। চামচা ছুরি বাটি বালিশ যেন মেশিন গান। 5 মিনিটে আবার নতুন ইস্যুর নাচ। এটা হলো গৃহযুদ্ধ, উঠোন ভরা শোর। মা আমার বাবা আছে, আমার বাবা আছে, আমার বাবা, বাবা, বাবা তুই ঠিক আছিস তো বাবা? তোর কোনো ক্ষতি হয় নাই তো? আমি ঠিক আছি মা, আমি ঠিক আছি, আমার কিছু হয় নাই। আল্লাহ, তোমার কাছে লাখ লাখ শুকরিয়া। তুমি আমার পোলাটারে সহি সালামতে রাখছো, কোনো রকম ক্ষতি করো নাই। অবদান, ওই দিকের কি খবর? সে মস্তানটা কই? মাস্তান ওই বাড়িতে আছে মা, মাস্তান ওই বাড়ি পুরাটা দখল করছে। কি কইতাছো ভাইজান? ওই মাস্তান না ভাড়া করে আনছিল আমাগো বাড়ি থেকে বের করার লাগা? তাহলে এখন ওই মাস্তানই কেন বাড়ি ঘর দখল করলো? কথায় আছে না, পরের লোকে খাত খুললে সেই খাতে নিজেরও পরন লাগে। আমার সৎ মার ভাই বোনের অবস্থা হচ্ছে সেরকম, তারা সেই খাতেই পড়ছে। মাস্তান যখন আমারে ডাকছে তখন আমি হারে বুঝাই কইছি আমার মার সমস্ত ঘটনা, আমার মারে কেমনে ঠকান হয়েছে, সে সমস্ত কথা শুনে ডিসিশন নিছে। দুই পক্ষই বাড়ির থেকে বাইরে যেতে দিছে বাড়ি করে। এরপরে হ্যাঁ সিদ্ধান্ত নিছে ওই বাড়ি সে নিজে দখল করে থাকবো এবং এই বাড়ি গড়ে সে ক্লাব ঘর বানাইবো, আস্তানা বানাইবো, আরো অনেক কিছু বানাইবো। ব্যাস একদম ঠিক হইছে, একদম উচিত শিক্ষা হইছে ভাইজান। ওরা আমাকে ঠকাইতে চাইছে না, এখন আল্লাহ আল্লাহ ওকে ঠকাইছে। বাজান রে, বাড়ি ঘর যখন মাস্তান দখল করে ফেলছে, তাইলে আর আমাকে এখানে থাকানোর কোনো দরকার নেই। চল আমরা এখান থেকে চলে যাই। মা এখানে তো বাড়ি ঘরের জন্য আসি নাই, আসছি হচ্ছে কি তোমার স্বামীর অধিকার তোমার পাওয়া দেওয়ার জন্য, আসছি আমাকে বাবার অধিকার ফিরে পাওয়ার জন্য। এখান থেকে আমরা ঢাকায় চলে যাবো ঠিক আছে, কিন্তু একলা একলা যাবো না মা, সাথে আমাকে আব্বারে লয়ে যাবো। আমি বাইসে থাকতে দিন রাত তুমি আমার আব্বার লগে কান্নাকাটি করবা, সেটা তো আমি হইতে দেবো না মা। তোমরা এখানে থাকো, আমি যাই দেখো ওদিকের কি অবস্থা। না বাজান, না বাজান, তুমি যাও না বাজান। মস্তান যদি তোমার কোনো ক্ষতি করে। মা আমার কিছুই হবো না, তুমি আমার নিয়ে কোনো টেনশন করো না, তুমি আর দিকে খেয়াল রাখিস। আমি দেখি ওদিকের কি অবস্থা, একটু পর আমি ভুট্টুরে পাঠাই দিতেছি, কি লাগবে কইস। মা আমি যাই। হ্যাঁ বাবা, বাবা রে, সাবধানে থাকিস বাবা। আম্মা, আপনাকে তো আমরা সবাই সালাক সুতুর মহিলা মনে করছিলাম, কিন্তু আপনি যে একটা বেকুব ল্যাভেন্ডিশ সেটা কিন্তু আমরা বুঝতেই পারিনি। আপনার কথা মতো আমরা এতদিন পর্যন্ত যত কাজ করছি ততবারই আমরা বিপদে পড়ছি। একটা কথা আছে না, অতি চালাকের গলায় দড়ি, আমার মার অবস্থা হচ্ছে ওইরকম। আর ওই মাস্তানটারে আমি যেদিন প্রথম দেখছি তখন থেকে আমার মনে হইতেছিল যে লোকটা বেশি একটা সুবিধার না, এর নাকি দোস্ত এখন দুশ্মন হয়ে গেছে, আমাদের বাড়ি ঘর সব দখল করে ফেলেছে। এভাবে কথা বলে আমার খাটা গায়ে আর নুনের সিটা দিস না বাবা। আরে আমি কি বুঝতে পারছি, ছোটবেলায় এই বাহাদুরিয়া কি যে লেভেন্ডিশ মার্কা ছেলে ছিল, কত থাপড়াইছি ওরে, আর এখন মাস্তান হয়ে যাওয়ার পর ওর কত পাওয়ার বেড়ে গেছে, আমি তো বুঝতেই পারি নাই। বুঝতে পারো না, খুব ভালো কাজ করছো। এখন যখন রাস্তায় রাস্তায় থাকবা, মশার কামড় খাইবা, শিয়ালের দৌড়ানি খাইবা, তখন বুঝবা। না না, আমি রাস্তায় থাকতে পারুম না, রাস্তায় থাকলে তো আমার মশা কামড়াইবো আর আমার ঘুমও আসবো না। আর আমিও যে সুন্দর নায়িকাদের মতো, বাবারে বাবা, আমিও রাস্তায় থাকতে পারবো না। রাস্তায় থাকলে আমার স্কিন টিস্কিন সব খালা হয়ে যাবে। এই শুনো, তোমাদের বাড়ি ঘর যদি সত্যি সত্যি তারা দখল করে ফেলে, তাহলে কিন্তু আমি তোমাদের সাথে থাকতে পারবো না, আমি সোজা আমার বাপের বাড়িতে চলে যাব। এই আমি না, এই বয়সে কি আমি রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবো নাকি? তুমি ওই মাস্তানকে এই বাড়ি থেকে বের করে একটা বুদ্ধি দাও না। লজ্জা শরম নাই না? সব খেয়ে ফেলছো, লজ্জা করতেছে না? একটা পুরুষ মানুষ হয়ে আমার কাছে তুমি বুদ্ধি চাইতেছো কেন? তুমি নিজে বুদ্ধি কইরা মাইট ফিট কইরা ওরে বাড়ি থেকে বের করতে পারতেছো না? আলাম্মা, এসব মারামারি চিন্তা ভাবনা করি আর ওদা বুদ্ধি করি কামে তো না, দিয়ে গেছি বুঝছেন, কাঁড়া দি কাঁড়া তুলতে হইব। এই বেটা, কাটা দিয়া কাটা তুলতে হইব মানে খুইলা কি কইতে চাইতেছস? আরে ভাই অন বুঝে জিনিসটা বুঝছেন না, আমাদের দুই পরিবারের ভিতরে ঝগড়া চলে, এই সুযোগটা মাস্তানে কাজে লাগা লাগছে।
আপনারা যদি অঙ্গায় বিপদে বাইসতেন চান তাইলে শত্রুরে বন্ধু বানাইতে। বুট্টু, তোর হতার আগামাতা আমি কিছুই বুঝতেছি না, কোন শত্রুরে আমাদের বন্ধু বানাইতে হবে? আরে খালাম্মা, ওই যে সিরাজ ভাই আছে না, আপনার সৎওলা, আপনার সৎওলার অঙ্গা আপনওলা বানাইতে হইব। প্রশ্নই ওঠে না, কি আবল তাবল হতা বলতেছিস? কেন? কোনো দরকার নাই, সতীনের ছেলেরা আমি আমার আপন ছেলে বানাবো। না না না, এসব বুদ্ধির দরকার নাই। খালাম্মা, আগে আপনারা জিনিসটা বুঝতে চেষ্টা করেন। সিরাজ ভাই কিন্তু অনেক সাহসী এবং অনেক শক্তিশালী। আপনারা যদি দোনগুরু ফত্তরে মিলি যান, দোনগুরু ফত্তরে মিলি যদি মাস্তানেরে অ্যাটাক করেন, মাস্তান কিন্তু হলাই যাবে। না, একটা হতা আছে না, সময়ে সময়ে লেজ গুটাই নিতে হয়। এই বুটটা একদম ঠিক কথা বলতেছে। ওই যে লম্বা লোকটা আছে না, সে বিরাট বড় শক্তিশালী মানুষ। তাকে যদি আমাদের দলে নিতে পারি, তাহলে আপনি এই বাড়ির দখলটা আপনার কাছে নিতে পারবেন। হমা, সিরাজ ভাইয়ের কাছে পিস্তল আছে, আমি দেখছি। ওই পিস্তল দিয়ে যদি ওই মাস্তানরে ভয় দেখানো যায়, তাহলে কিন্তু ওই মাস্তান এই বাড়ি ছাড়া পালাইতে বাধ্য হইবে। চলো আমরা ওগুলোকে মিলে যাই। সিরাজের কাছে যে একটা পিস্তল আছে, এই কথাটা তো আমাকে আগে একবারও বলস নাই তোরা। হ্যাঁ, এই তাহলে তো ওদের সাথে মিলমিশ করলেই ভালো হবে। সিরাজ কোথায় আছে জানোস বুট্টু? অবশ্যই জানি খালাম্মা, ওই বাগান আছে না, বাগানের হেডে আছে। চলেন। বাবা সিরাজ, কেন আইছেন এখানে? আঙ্গ বাইরে থেকে বাড়ি করে দিতে চেয়েছিলেন না? আমরা তো বাড়ি থেকে বাইরে হয়ে গেছি। যান, এখন আপনার ছেলে মেয়ে নিয়ে আপনি আরামসে ওই বাড়ির ভিতরে থাকেন, কেউ আপনাকে ডিস্টার্ব করবো না। মাথা নিচ হয়ে গেল কি লিগা? একটা কথা মনে রাখবেন, পরের লোকে খাত খুললে ওই খাদে নিজের পরন লাগে। আমাকে বাড়ির থেকে বাড়ি করে দেওয়ানোর লেগে মাস্তান নিয়েছেন, সেই মাস্তান আপনাকে বাড়ি করে দিচ্ছে। আরে আমরা তো কিছুই হারাই নাই, এই বাড়িঘর তো আমাগো না। আমরা কালকে সকালবেলা ঢাকা চলে যাবো গা। এই বাড়িঘর সহায় সম্পত্তি সব আপনার বাপের। যা হারানোর আপনি হারাইছেন, আমাকে হারানোর ডর নাই। আরো বলেন ভাইজান, আরো বলেন, তাইলে আমার শিক্ষা হবে। আমি কতবার বুঝাইছি যে ভাইজান গুলোকে মিল্লামিশা থাকেন না। সে মাস্টার খবর জানাইছে, এখন আমও গেছে, সালাও গেছে, ভালো হয়েছে না? এখন এই এসব কথা শুনতে আমার একদম ভালো লাগতেছে না। এখানে কেন এসো তোমরা? মা ছেলের কাছে কেন আসে সেটা কি তুমি জানো না বাবা? মা ছেলে, কে কার মা, কে কার ছেলে? এটা কেমন কথা বললে বাবা? তুমি এই বংশের বড় ছেলে আর আমি তোমার মা। আপনি কি সজ্ঞানে এই কথা বলতেছেন নাকি আমি স্বপ্নে দেখতেছি? স্বপ্নে না, স্বপ্নে না বাবা, আমি সজ্ঞানে বলতেছি যে আমি বুঝে গেছি। আমরা পরিবারের লোকেরা যদি এরকম ঝগড়াঝাটি করি, তাহলে বাইরের লোকজন এসে সুযোগ নিয়ে নেয়। এই জন্য আমি সিদ্ধান্ত নিয়ে ফেলছি বাবা, আমরা দুই পরিবার আর কোনো ঝগড়াঝাটি করব না। তোমার মা আমার সতীন হইলেও আমি তাকে আপন বোনের মতন দেখবো, বোন হিসাবে মেনে নিলাম। আর তোমাকে আর জ্যোৎস্নাকে মনে করো আমার নিজের ছেলে মেয়ে, আমি ফেটে ধরছি আর কি। আমরা এখন থেকে আর ঝগড়াঝাটি করবো না, আমরা সবাই মিলেমিশে থাকবো। হবে যান, আপনি আমার উপরে আর কোনো রাগ গুসা রাখেন না। আমি উনারে আমার প্রেমের ফাঁদে ফালাইতে পারবো। তাই বুঝলি? কি আবল তাবল কথা বলতেছি? ছোট মানুষের মতন থাকো, পারবা না তুমি এসব? আমার তুমি না বুঝে কথা কও না তো। আমি এই পর্যন্ত 9টা প্রেম করছি, 9টা ব্রেকআপ করছি। আমি জানি পোলাগো কেমনে পটাইতে হয়। তুই আমারে প্রেমের প্রস্তাব দিয়া তুই আবার আমার এই পুরানো আগুনটা জ্বালাই দিছস। আজকে তরে মাইরা আমি আমার শেখা খাওয়ার প্রতিশোধ নেই। আরে ওস্তাদের হাসা যাইতেছি যে এই যে জামাল গোটাটা মিশাইয়া খাউনটা খাওয়াইয়া ওর পেট খারাপ করতে যাইতেছি। জামাল গোটা জাল লগে মিলাইবা, সেই খাউনটা কই?